গোটা দেশকে একবারে তৃণমূলে গ্রামগঞ্জ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্যের উপর দাঁড় করানো যায়, এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছিলেন। বেয়ারফুট ডক্টর, নগ্নপদ ডাক্তার। চীন তো তখন বিরাট রাষ্ট্র, তাদেরও তো যোগাযোগ ব্যবস্থা তখনও তত উন্নত নয়। আজকে যে একটা আধুনিক চীন একটা উন্নত দেশে পরিণত হয়েছে, তো তখনও 70 দশক ততখানি তো তারা ছিল না, বিপ্লবোত্তর একটি দেশ। কিন্তু তারা ওই মুহূর্তে কি করে জনবান্ধব এবং মানুষকে আধুনিক সমস্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যে তাদের কর্মসূচিগুলো, এটা প্রত্যক্ষ করেছিলেন জিয়াউর রহমান। সেখানে তিনি দেখেছিলেন যে বেয়ারফুট ডক্টর, অর্থাৎ নগ্ন পদে, মানে যাদের পায়ে জুতাও ছিল না, এদেরকে ধরে নিয়ে এসে কিছু ট্রেনিং দিয়ে তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার যেখানে এলাকা সেই এলাকা চিকিৎসা করাতো। অর্থাৎ তার পায়ে জুতা পরার মতো তাদের আর্থিক সামর্থ্য ছিল না। জিয়াউর রহমান চীন দেশ থেকে এই অভিনব এবং অসাধারণ এই পদ্ধতিটি দেখে এসে তিনি বাংলাদেশে চালু করেছিলেন। কিন্তু বাংলাদেশ একটা গরিব দেশ, তখন মাত্র 6টা না 7টা মেডিকেল কলেজ। যারা ডাক্তার হন তার অধিকাংশই দেশের বাইরে চলে যান, না হলে বাংলাদেশের বড় জেলা বা উপজেলা লেভেলে 2-1 জন থাকতে পারে। কিন্তু ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যেখানে যেতে নদী পার হয়ে যেতে হয়, তখন ব্রিজও ছিল না। একটা ইউনিয়নে যেতে হয়তো 2-3টা নদী পার হতে হতো, ব্রিজও নাই। তো সেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌঁছবে কি করে? একজন মানুষের, সে যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়, সত্যিকারের দেশপ্রেমিক হলে অল্প দিনের জন্য, অল্প দিনের মধ্যেই অনেক কল্যাণকারী কাজ করতে পারে। দেখুন, তখন সাক্ষরতার হার ছিল অনেক কম, মানুষ সরিয়ে সরিয়ে লিখতে পারত না। তিনি বিপ্লব শুরু করলেন বয়স্ক শিক্ষা। বয়স 60 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, বুঝলেন না, আপনারা আসেন। আর তিনি কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে বললেন যে তোমরা তাদেরকে শিক্ষা দাও, যাতে তাদের জমি জায়গা দীর্ঘদিন মহাজনরা চিট করত, প্রতারণা করত, এইখান থেকে রক্ষা পাবে গ্রামের মানুষরা, তারা যাতে প্রতারণার শিকার না হয়। দেখেন কতখানি মানব দরদী হতে পারেন। এটাকে তিনি বললেন বয়স্ক শিক্ষা কার্যক্রম, এবং সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলেন, তোমাদের বাবা মা অশিক্ষিত থাকবে কেন, তোমরা ওগুলো শিখাও। এই জন্য তিনি অনেক বই, আরো নানান ধরনের উপকরণ তিনি সরবরাহ করলেন। এই আমাদের রাষ্ট্রের এই দেশপ্রেমিক মানুষটি যে অবদান রেখে গেছেন, আজও আমরা যদি সেটাকে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে বাংলাদেশ দরিদ্র থাকবে না, বাংলাদেশ পরমুপেক্ষী থাকবে না, বাংলাদেশ নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াতে সক্ষম হবে। এই আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে আমাদের তৈরি করতে জিয়াউর রহমান যে উদ্যোগ, যে প্রচেষ্টা তিনি নিয়েছিলেন এবং সেটার যে বাস্তবায়ন আমরা দেখেছি, আমরা সেখান থেকে আজও আমাদের শিক্ষা নেওয়ার